হ্যালো ফ্রেন্ডস, জাইকাই কলকাতাতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছে, সুস্থ আছে। এই শ্রাবণ মাসে প্রায় সকলের বাড়িতেই নিরামিষ চলছে, তাই আজকে খুবই সাধারণ এবং সুস্বাদু নিরামিষের রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকের রেসিপি পনিরের কোফতা কারি, যেটা বানাতে সময়ও লাগবে না আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ টেস্টি রেসিপি ঝটপট হয়ে যাবে। কোফতাগুলো ভেঙে যাওয়ার কিংবা শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, আর সাথে গ্রেভি হবে একদম স্পাইসি। নিরামিষের দিন এরকম স্পাইসি না হলে কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা কোনোটাই জমবে না। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি পনির। এখানে প্রায় 250 গ্রাম পনির নিয়েছি। একটু পনির আলাদা করে রেখেছি, আর সব পনিরটা হাত দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে, যেন পনিরের কোনো লাম্পস না থাকে। সেই জন্য অল্প অল্প করে পনির ভাঙতে হবে আর মাখতে হবে। যেরকম ছানা মাখে মিষ্টি বানানোর সময় ঠিক তেমনভাবে মেখে নিলাম। আর 2 টিস্পুন মতো ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এবার মাখতে হবে। ময়দার পরিমাণটা বেশি দেবেন না, তাহলে কিন্তু পনির কিংবা ছানার টেস্ট কোনোটাই পাওয়া যাবে না। শুধু বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। এবার ভালো করে পনিরটা মশলা এবং ময়দার সাথে আবারও মাখতে হবে, যেন সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে যায়। মাখতে মাখতে দেখুন পনিরের একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এরপর সাইজ মতো একটা লেচি কেটে নেব। লেচি কাটার পর একটা বাটির মতো করে নেব। এর ভিতরে আমি একটু পনির দেবো, যেটা অল্প একটু রেখে দিয়েছিলাম, ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। সেটাই ওর ভিতরে দিয়ে আর মুখটা আটকে দেব, দিয়ে আবারও একদম গোল গোল বলের মতো কোফতা বানিয়ে নেব। এরকমভাবে আমি সব কোফতাগুলোই বানিয়ে নিয়েছি। এই পনিরটা ভিতরে থাকার জন্য কিন্তু পনিরের আসল স্বাদ পাওয়া যাবে। সবগুলো রেডি হয়ে গেছে। দেখুন এরকমভাবে আমি কোফতাগুলো বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা মিডিয়াম টু লো হিটে গরম করে নেব। হালকা গরম হয়ে আসলেই মিডিয়াম টু লো হিটেই কোফতাগুলো দিয়ে দেব এবং হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে কোফতাগুলো ভেজে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না, তাহলে কিন্তু কোফতাটা তাড়াতাড়ি রং চলে আসবে। কোফতাগুলো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠেছে, আর চারিদিকটা সুন্দর যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন কোফতাগুলো তেল ছাড়িয়ে তুলে নেব। এরকমভাবে আমি 2-3টে ব্যাচে কোফতাগুলো ভেজে তুলে নিয়েছিলাম। ঠিক একইভাবে মিডিয়াম টু লো হিটেই কিন্তু ভাজতে হবে, তাহলেই কিন্তু কোফতার কালার একদম সুন্দর আসবে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা আলু। আমরা বাঙালি বলে কথা, একটু আলু না হলে হয়, তা আবার নিরামিষের দিন। আলুগুলো ছাঁকা তেলে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ছাঁকা তেলে আলু ভাজার টেস্টই কিন্তু আলাদা হয়। তেল একটু কমিয়ে নেব, কারণ অনেকটা পরিমাণ তেল। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম আদা বাটা। এবার আদাটা ভালো করে ভেজে নিয়ে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দিতে হবে কয়েকটা বাটা মশলা। তার জন্য নিয়ে নিলাম মিক্সিতে 2টো টমেটো কুচি আর 2 টিস্পুন মতো টক দই। এটাকে পেস্ট বানিয়ে একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, রঙের জন্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর কয়েকটা দানা চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখনই মশলাটা দানা দানা হয়ে তেল উঠে আসবে, সেই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে। তারপরে কষাতে কষাতে একদম শুকনো হয়ে আসবে, ঠিক সেই সময় দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জল। আলুটা প্রায় 20% তো সেদ্ধ হয়েই যায় ভাজতে ভাজতে। এবার এই জলটা দেওয়ার পর
একটু ঢাকা দিয়ে রাখলে আলুটা সুন্দর কিন্তু সফট হয়ে আসবে। তেলও উঠে এসেছে এবং আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা কোফতা। কোফতা দিয়ে জাস্ট হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ঠিক এরকমভাবে কোফতা বানালে কোফতা একদম শক্তও হবে না আর ভেঙেও যাবে না। কোফতা যখন খাবেন বুঝতে পারবেন কোফতা হয়েছে একদম ফুলকো ফুলকো আর সফট। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ভালো করে ফোটাবো। যখন গ্রেভিটা ঘন হয়ে তেল উঠে আসবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে আবারও একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ঘি। নিরামিষের দিনে নিরামিষ রেসিপিতে একটু ঘি না হলে জমবে না। ব্যাস রেডি হয়ে গেল পনিরের কোফতা কারি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। বাড়িতে অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল। আজকের রেসিপিটা আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।